বৃহস্পতিবার রাজ্যে প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু। শুক্রবার ওই নার্সের মৃতদেহ এসেছে কাটোয়ার মঙ্গলকোটের কোয়ারপুর গ্রামে। মৃতদেহ সৎকার হয় কাটোয়া মহাশ্মশানে। দীর্ঘ ৩৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিপা ভাইরাসে আক্রান্ত তরুণী নার্সের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুয়ারপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, ৪ জানুয়ারি জ্বর এসেছিল তার। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে নমুনা টেস্টের পর জানা যায় ওই তরুণী নিপা সংক্রমিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টের সময় তার মৃত্যু হয়। প্রথমে জ্বর নিয়ে বাড়ি আসার পর ওকে তো কাটোয়া হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়, মানে সেন্সেস অবস্থা ভর্তি করা হয়। ওখান থেকে বর্ধমান থেকে তো আপনার এখানে ছিল ওই নারায়ণীতে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তারপরে ওখানে টেস্ট করার পর তো আপনার রিপোর্ট আছে যে নিপা ভাইরাস হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এতদিন লড়াই করার পরে আজকে 4টের সময় মারা গেছে। আমাদের খুবই খারাপ লাগছে। আমাদেরই সব একই সমবয়সী ছেলে, আমাদের ভাই, তারই মেয়ে, আমার ভাইজি হচ্ছে মারা যাতে আমরা খুব দুঃখিত। আপনারা চাইছেন দেহ আসুক? দেহ আসার জন্য আমরা বলছি, আনা হলে আর তো ভাইরাস নেই, আনা হলে ভালো হয়, আমরা একবার দেখতে পাই। পরিবারের দাবি ছিল মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হোক। সূত্রে খবর, সেই মতো মৃত্যুর পরেই পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের কর্তারা স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠকে বসেন। নিপা ভাইরাস সংক্রমণজনিত আশঙ্কা থাকায় দেহ হস্তান্তর নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত নেগেটিভ রিপোর্টের ভিত্তিতেই পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বাস্থ্য দপ্তর। তরুণী নার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম। পরিবার ও গ্রামবাসীদের ইচ্ছে ছিল শেষবারের মতো তাদের গ্রামের মেয়েকে একবার দেখার। সেই ইচ্ছে পূরণ হলেও তরুণীর জীবনে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের কেউই। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।